ক্রাশ ক্রাশ বলে এত শায়রি বললো, আজকে কোথায় শায়রি বলো কয়েকটা শুনি। এতদিন ছিলে আমার ক্রাশ, এখন ভাবি তোমাকে আমি আমার ব্রাশ। গলায় ফলায় কামড়ে মনে হচ্ছে যে কি করছি, ছি ছি। এই পছন্দ করিস না তুই? হ্যাঁ, খুব খুব ভালোবাসি তোমার। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছে, হাত পাখিতে যে নিয়ে যেতে। আরে ধুলোর মধ্যে যা। বসতে বলার আগে ধুলোটা পরিষ্কার করার দরকার ছিল না। তবে তুমি দেখবে না যে যেখানে বসে তুমি সেখানে বসে নোংরা না পড়েছো। পরিষ্কার। তুমিও তো বসে পড়েছো। যাই হোক, কি দেখছো এমন করে? কি দেখছো? তোমাকে দেখছি। তুমি যেদিনই আমার কাছে পরে আসো 12 হাত শাড়ি, তুমি জানো তোমাকে দেখতে মিষ্টি লাগে ভারী। কিন্তু কপালটা খারাপ, তোমাকে নিয়ে যেতে পারি না বাড়ি। বাঁধবো তোমার সাথে। যাবো, কোনো একদিন যাবো। কিন্তু সব ঠিকই আছে, একটা জিনিস কম কম লাগছে। কি কম কম লাগছে? আরে মানে শাড়ি পরলেই তোমার মধ্যে চলে আসে বউ বউ ভাব, তাই বলছি তোমার পাশে একটা স্বামীর অভাব। আমি তোর আয়না হবো আজ, তুই শুধু ইচ্ছে মতো সাজ। তোমার পাশে এসে বসলাম অনেকদিন পর, কিন্তু একা আসলে কেন? সাথে আনতে পারতে বল। আমি তোর বর হব, তুই হবি আমার বহু রে। আমি বাবা কি সব কথাবার্তা বলছো, পাগল টাগল আছো? আরে কাছে একটু আসো। কাছে আসো না, ভালোবাসো না। তাহলে বুঝতে পারবো আমি পাগল না ছাগল। আরে বাস, একটা জিনিস তো নোটিসই করিনি। কি? আরে তোমার ফোন আমার ফোন তো মনে হচ্ছে সেম। হ্যাঁ তো কি হয়েছে, সে হতে পারে না? তাহলে ভেবো না আমি তোমার সাথে করতে এসেছি প্রেম। করবো না প্রেম আর কোনোদিন কেউ যদি মানে ফোন কি সেম হলে কি প্রেম করতে হয়, এমন কোনো কথা আছে? না না, ওই হয় না স্ট্যাটাসে স্ট্যাটাসে মনে করো ছেলেও যদি বড় লোক হয় মেয়েও বড় লোক হয়, বলে না যে ওদের প্রেম তো হবেই ভাই। কিন্তু দেখবা মানে একটা গরিব ঘরের ছেলের সাথে একটা বড় লোক ঘরের মেয়ে প্রেম করে? কেন করে না? করে। সবসময় কেন বড় করে লোকে না? বড় লোকে প্রেম হয়, গরিবে গরিবে হয়। বড় লোক গরিবে হলেই ঝামেলা হয়। আচ্ছা বুঝতে পারলে? কিন্তু মেয়েরা বোঝে না, মানে স্ট্যাটাস যদি করতে চায় সেম, সেই সব ছেলেরাই মেয়েদের সাথে খেলে নেয় গেম। তুমি করেছো খেলা, পেয়েছি শুধুই অবহেলা। সিরিয়াসলি ভাই, আমার বাবা বড় লোক, আমি একটা সাধারণ একটা ছেলে দেখবো, ছেলেটা আমাকে ভালোবাসবে চরম, তা না। আমার বাবা 1 কোটি টাকা আছে, সেই মেয়ে দেখবে আবার 2 কোটি টাকা কোন ছেলের আছে, সেই ছেলের পেছনে ঘোরে। কিন্তু হ্যাঁ, তোমার সাথে ড্রেসের কিন্তু আজকে কালার হয়নি ম্যাচ, কিন্তু আজকে আমি এমন এমন কয়েকটা কথা বলবো না, তোমার সাথে সম্পর্ক হয়ে যাবে। সম্পর্ক বদলে গেল একটি পলকে। সিরিয়াসলি কেন? কি আবার রোজ বলবে? যেরকম বলি না অনেক কথা, কিন্তু আজকে আমার মনের ভিতরে এমন এমন কয়েকটা কথা আছে না, বলো, জানি না বললে কি হবে। কি হবে শুনো। সেগুলো শুনে তুমি করতে পারো বাস্ট। এরকম কথা হয় আমার মুখে বলছি ফার্স্ট, কি এমন বলবে? আর আমাদের মনে হয় এটাই দেখা হবে লাস্ট। হতেও পারে এই দেখা শেষ দেখা। কি এমন কথা বলবে? প্লিজ ঝুলিয়ে রেখো না। আমি ঝুলিয়ে রাখি না, আমি খাড়া করেই রাখি। আর এসব কথা বলবে বলে কি এতদিন পর মনে পড়লো? নিজে আমাদের ছেড়ে চলে গেছে অনেক দূরে, তার জন্যই তো আমি তাকাইনি তোমার দিকে আর ঘুরে। তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে। আর দোষ দিচ্ছে আমার নামে ভাই। কোন দিক দিয়ে দূরে গেলাম একটু বলো তো। এই যে কাশ্মীর থেকে কন্যাকুমারী, পাহাড় থেকে সাগর দেখছি ছুটে বেড়াচ্ছ কার সাথে? কাশ্মীর থেকে কন্যাকুমারী। তুমি সব কি সব বিয়ের আগে তুমি সব বিয়ের আগে সব শখ পূরণ করে নিলে তুমি। আরে বিয়ের পরে হানিমুনে যেতে হয়, তুমি বিয়ের আগে সে বলে না আগে হানিমুন তারপরে বিয়ে। আগে হানিমুন তারপরে বিয়ে, আগে হানিমুন। কি সব বলছো, আমাকে একটু বলার টাইমটা দাও, আমি কি বলতে তুমি শোনো। হ্যাঁ তো ঘুরতে গেছো, আমি ঘুরতে enjoy গেছি করেছো। ঠিক আছে, দাঁড়াও, আমি ঘুরতে গেছি ঠিক আছে। আমি কি বলেছি একবার যে আমার বয়ফ্রেন্ডের সাথে গেছি? তাহলে কার কেন সাথে গেছো? বয়ফ্রেন্ড ছাড়া কি আদার্স কোনো কারোর সাথে যাওয়া যায় না? তো কার সাথে গেছো? বয়ফ্রেন্ড ছাড়া কি যায় ওইসব জায়গায়? আমি আমার ফ্রেন্ডের সাথে গেছি। বুঝতে পেরেছি, ফ্রেন্ড উইথ বেনিফিট মেরে দিয়েছে, ফ্রেন্ড উইথ বেনিফিট মেরে দিয়েছে। একটু ফালতু বলে ফেললে না। কি? একটা মেয়ে ছিল আমার সাথে। লেসবিয়ান।
চি চি চির নুনি চি 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 চিরে নুনি চির চির চি। তো বন্ধুরা ফ্ল্যাটিং করলেই হবে না, ব্যাংক ভর্তি টাকাও লাগবে, না হলে কিন্তু মেয়ে দুদিনের বেশি থাকবে না। ইয়েস ইয়েস, বলতে না বলতে আমি জিতে গেলাম কত টাকা, এই দেখো। আর 1xBet এ রয়েছে 1000-এরও বেশি গেম, তার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট গেম হচ্ছে ক্র্যাশ গেম, যেটা একদম সিম্পল গোল অফ দিস গেম। তোমাকে গেস করতে হবে একটা প্লেন টেক আপ করবে, কখন প্লেনটি ক্র্যাশ করবে, তার আগে তোমাকে ক্যাশ আউট করে নিতে হবে। তাহলে গেম দ্বারা আমি লাইভ তোমাদের সাথে খেলে দেখাচ্ছি। 200 টাকা আমি বেট লাগালাম, টেক আপ করছে 1 2 3 4 5। ইয়েস, তোমরাই দেখো আগে আমার কত ছিল আর এখন ওয়ালেটে কত। তো বন্ধুরা তোমরাও খেলো, আমার মতন আর্নিং করো, আর ইউজ করতে ভুলো না আমার প্রোমো কোড অখিল169, তাহলেই তোমরা পেয়ে যাবে 1.5 লাখ টাকা অবধি বোনাস, সাথে 150 ফ্রি স্পিন। লিংক আমি কমেন্টে পিন করে রেখেছি, জলদি জলদি যাও রেজিস্ট্রেশন করো, আর হ্যাঁ ইউজ করতে ভুলো না আমার প্রোমো কোড অখিল169। কেন গো, আমি কি একবারও বলেছি আমার বয়ফ্রেন্ডের সাথে গেছি? ওদের বিয়ে হয়ে গেছে, ওরা দুজন হাড্ডি। হ্যাঁ ওটাই হতে পারে, আমার তো আর কেউ নেই যে আমাকে কেউ নিয়ে যাবে, আর আমি বয়ফ্রেন্ডের জন্য বা হাজবেন্ডের জন্য ওয়েট করিনি যে আমাকে কবে নিয়ে যাবে বা কিছু। আমার নিজে বিয়ের পরে তুমি হানিমুন কোথায় করবে? আমি এখানে করতে পারি, ন্যাশনাল করি, ইন্টারন্যাশনাল করবো। বড় লোকের বড় বড় ব্যাপার, ইন্টারন্যাশনাল। আমি এই ভাই 2000 টাকা নিয়ে দীঘা ঘুরে চলে আসবো ভাই। দেখি আমি ওরম একটা গার্লফ্রেন্ড খুঁজছি, তাকে বিরাট বড় জায়গায় নিয়ে যাওয়া লাগবে না, 20 টাকার ফুচকা খাওয়ালেই খুশি হয়ে যাবে। আমি তোমার ভালোবাসাতে নিজেকে সাজাই। এমন একটা মেয়ের ধরবো হাত, जो देंगे जिंदगी भर साथ। जिंदगी भर रहेंगे साथ हम। আচ্ছা, ভগবান যেন তোমার ইচ্ছে পূরণ করে। আমিও তো অপেক্ষায় আছি, ওরকম মেয়ে কবে আসবে আমার ঘরে। কবে গো আসবে তুমি আমার কাছে? আসলেই বিয়ে থাকা করে সংসার শুরু করে দেবো। আচ্ছা ছাড়ো তো সব ফালতু কথা, কোথায় এগুলো পরে- ফালতু? পরে যা হবে দেখা যাবে, বিয়ে করো বিয়ে থাকা করো তারপর দেখা যাবে। এখন তো আমি তোমার ক্রাশ 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 বলে এত শায়রি বললো, আজকে কোথায় শায়রি বলো কয়েকটা শুনি। এতদিন ছিলে আমার ক্রাশ, এখন ভাবি তোমাকে আমি আমার ব্রাশ। কেমন লাগে এখন দেখ কেমন লাগে। মানে এই যে এরকম মুখটা করেছো, হ্যাঁ এই মুখটা যেন আমার কাছে আগে লাগতো গোলাপ ফুলের পাপড়ি, আর এখন এমন ছেলে পেলের সাথে মিশছো পুরো লাগে ছাপড়ি। छपरी छपरी ना बोलिया कर छोरी रे। এর জন্য বলে যাদের সাথে মিশবে একটু দেখে শুনে মিশতে হয়। কে ওই ছেলেটা কে? তাই বলে হ্যাঁ? তুমি এরকম ভাবে বলতে আমাকে? इस छपरी की फैन ये दुनिया हो रही रे। কি বলবো বলো, এটা আমার কষ্ট লাগে না বলো? আমার ক্রাশ যদি এক ছাপড়ির সাথে ঘুরে বেড়ায় কেমন লাগবে? আমার ফ্রেন্ড যদি আমাকে এরকম ভাবে বলে আমার তো খারাপ লাগবে। হ্যাঁ তুমি এটা কেন? বলতে পারো ও ভালো ছিল না, ওদের সাথে কথা বলবে না, হ্যাঁ আমি ওটা মানবো। তুমি এরকম ভাবে আমাকে বলতে পারলে? এই দেখো আমি যা বলি না স্ট্রেট বলি। অবশ্য আমি এটা পছন্দ করি। তাহলে ওই ছেলের সাথে কি ঘুরছিলে কেন আবার? ढूंढता था एक पल में दिल जिसे ये सौ दफा। আরে ওটা হচ্ছে আমার ভাই হয়, আমার থেকে ছোট। আমি জানি এসব কথা শুনে তোমার হচ্ছে রাগ, কিন্তু ওসব ছেলে যদি আমার সাথে মিশতে আসে না, আমি বলবো চল ভাগ। এসব ছেলে পাত্তাই পাবে না আমার ধারে কাছে। কি অবস্থা, গলায় ফলায় কামড়ে মনে হচ্ছে যে কি করছি। ছি ছি, তুমি দেখো না এসব, তুমি করেছো এগুলো নাকি? ছি 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 কি কাণ্ড করেছো? ছি 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 ছি। আমি উঠে চলে যাবো এরকম না না কথা মনে বললে। হচ্ছে তো, আর আমার ওইগুলো দেখে আমারও উঠে গেছিল অনেক কিছু। ছি ছি ছি, মানে রাগ উঠে গেছিল। এরকম কি করে ভাই? ওটা ওর পার্সোনাল ব্যাপার। বিশ্বাস করো আমার বিয়ের পর যদি আমার গার্লফ্রেন্ড কোথাও একটু ওরকম লাল ফাল করে দেয় না, আমি ঘর থেকে বেরোবো না লজ্জায়। লজ্জা করে লজ্জা করে। আরো সোয়াপ করছে যে এই দেখো এই দেখো এই দেখো কি করেছে। না, আরে কয়েকজন বিরাট ব্যাপার, আমার একটা না, বড় কয়েকজন আছে না ছি। যে এরকম দেখাতে পছন্দ করে, আর কয়েকজন আছে তোমার মতো। শুনলাম প্রথমে ওই মেয়ের সাথে রিলেশনে যাওয়া নিয়ে অনেক কিছু করা নিয়ে ট্রেন্ডিং এ আসে, তারপর আবার ট্রেন্ডিং কমে যায়, তখন আবার ব্রেকআপ করে, তারপর আবার ট্রেন্ডিং এ ওঠে, আবার যখন ডাউন হয়ে যায় এখন আবার বিয়ে থাকা করে নিয়ে আবার ট্রেন্ডিং এ এসছে। এরপরে বাচ্চা করার পরে হয়তো আবার ছাড়বে, আবার ট্রেন্ডিং এ আসবে, এই করে বেড়াচ্ছে, আর তুমি তাদের সাথে ঘুরে বেড়াচ্ছ। আর তুমি বলছো না ওটা তোমার ভাই, ভিডিও দেখে তো আমার অন্য কিছু বোঝায়। কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে। এই এরকম ভাবে এরকম দেখলাম তো, ওরে বাবা এগুলো কি রে? আমি রসে ভরা রসের দানাদার।
বিশ্বাস করে আমি আমার দিদির সাথে হয়তো কোনোদিন আমি মানে দিদিকে সবসময় ভয় পেয়েছি, কথা বলতে পারিনি। আর তোমার রূপ গুণ সব কিছু হয়েছে, ভগবান তোমার মাথায় যদি একটু দিত বুদ্ধি। তোমার স্ট্যাটাস জানো কত দামি, ওর জন্যই তো তোমার কাছে আসি আমি। এগিয়ে গিয়েও পিছিয়ে আসি, কেন পেরোতে চাই না না, নিজের স্ট্যাটাস নিজেই নষ্ট করছো। ছাড়ো, বাদ দাও না, ভালো লাগছে না সব কথা শুনতে। তুমি কেন ডেকেছো আমাকে? এসব কথা বলার জন্য ডেকেছো নাকি? না, শুধু এইগুলোও না, অ্যাকচুয়ালি নতুন বছর চলে এলো, তোমার সাথে তো দেখা হয়নি, তাই আমার মনটা বললো কতদিন থাকবি তুই আর একা, পুরনো মানুষটার সাথে করে নে একটু দেখা। দেখা হবে আমাদের আবার ভালো লাগছে শাড়িগুলো শুনে। কোথায় শায়রি বললাম? আমি তো মনের কথাগুলো বললাম। ওগুলো আমার কাছে শাড়ির মনে হয়। যাই হোক, ভালো লাগে শুনে। এবার আমি যাই। আরে এত তাড়াতাড়ি কেন দিচ্ছ ভাই? টাটা বাই বাই। আর একটু বসো, এত তাড়াতাড়ি চলে গেলে হয়? আমি চলে যেতে চাই। একদিন সব ছেড়ে চলে যাব বহু দূরে। না, আমি তোমাকে এখন দিতে পারবো না ভাই, কেন? একটু কথা বলতে হবে, তারপর আমি তোমার মুড ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? না, যা বলেছো ঠিকই বলেছো, বাট তারপরে সত্যি কথা সবার একটু শুনতে খারাপ লাগে না? সত্যি কথা সবার একটু শুনতে খারাপ লাগে না? আচ্ছা, বুঝতে পেরেছি, এগুলো বলাতে তুমি করেছো আমার উপর রাগ, তার জন্য তো তাড়াতাড়ি করে দিচ্ছ বাই। ঠিক আছে, ছাড়ো, তুমি যাদের সাথে ভিডিও করেছো আমি মেনে নিলাম, সবাই তোমার ভাই। একদমই তাই। ভাই আমার ভাই আমি প্রুভও করে দিতে পারবো আমার ভাই হয়। জীবনটা হয়ে যাচ্ছে ডাস্ট ওইসব দেখে, আর তুমি এখন করাতে চাচ্ছ আমাকে টাস্ক। বিশ্বাস করো বন্ধু, তোমার জন্য এখন আমার না না, অপমান টমান করতে হবে না, কিন্তু কতদিন তুমি আর এরকম ভাইটাইয়ের সাথে ঘুরবে? এবার একটা বয়ফ্রেন্ড বানিয়ে নাও। লাগবে না গো, আমি একাই ভালো আছি। আর আমার মতো এরকম মেয়েকে কেই বা পছন্দ করবে? আমার মতো খারাপ মানুষ জগতে আর নাই। কি বলো? আমার একটা বন্ধু তোমার জন্য পুরো পাগল। বন্ধু তোমার ভালোবাসা আমার পাগল করে দিয়েছে। হ্যাঁ, বলছি ভাই তো ক্রাশকে, মানে ও তো জানে তুমি আমার গার্লফ্রেন্ড না, এবার ও শুধু বলে ভাই দেখ না একটু পটিয়ে দে না, পটিয়ে দে না। তুমি বলো, হয়তো ভালো লাগে আমার খারাপ লাগে না? হিংসা হবে না বলো? আমার ক্রাশ আমার বন্ধুর গার্লফ্রেন্ড হয়ে যাবে, এটা মানা যায় বলো? অভিমান আমারও তো হয়। দেখো, ভালো লাগা এন্ড ভালোবাসা দুটো আলাদা জিনিস। ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। চলো বাসা যাক, ভালোবাসা যাক, যেন আর কিচ্ছু। মানে ও তোমাকে এতটাই মানে পছন্দ করে, আমি এখনই ওকে ফোন করবো, বলবো বন্ধু ক্রাশ এসছে, তোর সাথে দেখা করবে। 5 মিনিটের মধ্যে এখানে চলে আসবে, 5 মিনিট। হয়তো ভালো লাগে বলে আসবে। তুমি দেখবা, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? আরে না, বিশ্বাস করি, না, তুমি ফোন দেখো। করতে হবে না, না, তুমি দেখো। আরে দাঁড়াও। করতে হবে না, আমি তোমাকে যথেষ্ট না বিশ্বাস। না, 1 মিনিট। হ্যাঁ বন্ধু, এই তুই ক্রাশের কথা বলছিলি না? এসছে এসছে। আরে বাদ দাও না। হ্যাঁ হ্যাঁ, ওই পার্কে তাড়াতাড়ি আয় কিন্তু। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। 5 minutes later. কই তোমার বন্ধু কই? 5 মিনিটে তো বেশি হয়ে গেল। আরে বাঙালির টাইম 5 মিনিট বললে একটু লেট হবে, স্বাভাবিক। কই, আমি তো টাইম ঠিক বলে ঠিক টাইমে চলে আসি। তাই তুমি বলে দেখো তো দেখ। तुम जो कह दो तो चांद तारों को तोड़ लाऊंगा मैं। আরে মামু, এই দেখো হয়তো 1 মিনিট লেট হয়ে চলেছে। আয় বস বস বস। ख्वाबों का कब तक लूं सहारा, अब तो तू आ भी जा खुदारा। তোর জন্য ক্রাশ আমাকে কথা শোনালো। আমি ছিলাম আগে তোমার ক্রাশ, এখন ওর হয়ে গেলাম। মানে ক্রাশ মানে আমার ক্রাশের কথাই বলছে, আর ও তো গার্লফ্রেন্ড পাবে তোমাকে। গার্লফ্রেন্ড তুমি আমার স্বপ্নে আশা করি। এই পছন্দ করিস না তুই? হ্যাঁ, খুব খুব ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব। ভাই বলছি সামনে থেকে দেখিনি, একটু সামনে থেকে দেখবো। হ্যাঁ হ্যাঁ, পেছন থেকে। ও পেছন থেকে তো দেখেছিস, ও পেছন থেকে তো দেখেছিস। সামনে দেখ, দেখ যেদিক থেকে ইচ্ছা দেখ। মেরি ये दोनों पागल आँखें। এই মুখ ওইদিক ঘুরাচ্ছ কেন? সত্যি তোমাকে ফেস টু ফেস দেখিনি কোনোদিন। ভাই একটা কথা বলবো? হ্যাঁ বল, কোনো ব্যাপার না, তুই বল। প্রেম করবি? তুই মানে তোর ফোনে যতটা ভালো দেখেছিলাম, হ্যাঁ। সামনে থেকে অতটাও ভালো লাগছে না, অতটাও ভালো লাগছে না। ये तूने क्या किया,
কি বলছিস ভাই তুই? সত্যি সত্যি মানে সামনে থেকে অতটা ভাব নিচ্ছি, অ্যাটিটিউড নিচ্ছিস মানে কি ভাই? না আমার সামনে থেকে হতেই অতটা ভালো পারে লাগছে না। মা। আমি প্রেম করার জন্য কত ট্রাই করেছি আর তুই, আমি প্রেম করার জন্য কত ট্রাই করেছি আর তুই তুই রিজেক্ট করছিস। তোর ফোনে যতটা ভালো লেগেছিল ততটাও ভালো না, মানে সামনে থেকে অতটাও ভালো লাগছে না, अब देख तू अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे। দেখ ভাই মাত্রা গরম হয়ে যাচ্ছে তোর কথা শুনে কিন্তু। সত্যি আরে বলছি, ছাড়ো না প্লিজ, ছাড়ো না। না না আমার সামনে এরকম কেন বলবি? তুমি কি কম সুন্দর? সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া। একজনের কাছে কি সবাই সুন্দর হয় না তো? তুই কোন দিক থেকে খারাপ মনে হচ্ছে? কোন দিক থেকে দেখেছিস? খুব পেছনে সামনে দেখে তুই বলে দিলি। তো সামনে থেকেই তো দেখি সবাই, পেছন থেকে যাওয়া বা ভালো লাগছিল, সামনে থেকে অতটাও ভালো না, পেছন থেকে যাওয়া বা ভালো লাগছিল, সামনে থেকে অতটাও ভালো না। হতেই পারে, না হওয়ার কি আছে? একটা মেয়ে তো সবার কাছে সুন্দর হবে এমন তো কোনো কথা নেই না। তোর ফোনে দেখে পড়েছিলাম প্রেমে, হ্যাঁ কিন্তু এখন মনে হচ্ছে এর থেকে পড়া ভালো ছিল কোনো নর্দমার ড্রেনে। দেখ ভাই সামনে থেকে দেখে খারাপ লাগছে চরম। এসব কথা বন্ধ কর ভাই, আমার মাথা যাচ্ছে হয়ে গরম। এর জন্য তোকে ডেকেছি। রাত দিন কত কিছু আমাকে বলতো জানো, আমি সামনে আসলে প্রেমে পড়ে যাই, এমনি এর সাথে আমার সকাল থেকে ঝামেলা চলছে ভাই। তোকে নিয়ে আসলাম যে একটু ইমপ্রেস হবে তা না, তুই এসে আরো ঘোলে জল ঢেলে দিলি ভাই। তার থেকে তুই তাহলে প্রেম কর, আমি আমার রকম পছন্দ হচ্ছে না। পাগল, আমি এর সাথে প্রেমও করবো না, গেমও খেলবো না। এ ভাই তুই যা তো, আমার মাথাটা গরম করিস না। দেখ ভাই যেটা সত্যি সেটা সত্যি। তুমি বড় সত্যিবাদী যদি সে যা ভাই, আর কোনোদিন আবার বলিস না কিন্তু, কোনো তুই মেয়ে দেখলে আবার ওরকম বলবি আর এসে অপমান করবি না। হাট, হাট। এই কিছু মনে করো না প্লিজ, ও কত কিছু বলতো তুমি জানো? কেবল তোমাকে এরকম বলে যাবে, কোন দিক থেকে খারাপ হয়তো বলে? আমি খারাপ দেখতে তাই বলেছি। আমি তো সব দিক থেকে দেখেছি। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু। মানে এই যেমন এই সাইড থেকে দেখছি, ওই সাইড সব সাইড থেকে দেখেছি, আর ও শুধু সামনে আর পেছন থেকেই তোমার দূরে দূরে তুমি খারাপ। আমি খারাপ দেখতে, আমি তো বললাম আমি খারাপ। হ্যাঁ আমারই ভুল হলো, ওকে কেন ডাকলাম? এই চলো এদিক থেকে ঘুরে আসি একটু, তোমার মুডটা অফ হয়ে গেল। চলো বাড়ি যাবো। না না একটু চলো একটু ঘুরে আসি। ভাবলাম তোমার মুডটা ভালো করবো, একটা বয়ফ্রেন্ড বানিয়ে দেবো, উল্টা আরো খারাপ হয়ে গেল। তুমি আমার খুব ভালো একটা বয়ফ্রেন্ড বানাচ্ছ। আর রাগ করো না প্লিজ, কিছু মনে না করো না। রাগ করছি না, বললাম না ভালো। না না আমি আর ওই বন্ধুর সাথে আর কথা বলবো না, আমি তোমার সাথে কথা বলবো। আগেই বলে দিয়েছি। ঠিক আছে চলো একটু ঘুরে আসি ওদিক থেকে, কিছু মনে করো না কিন্তু প্লিজ। চলো ফোনটা নাও।